সামনে ঈদ, তাই ঘরটাকেও পরিষ্কার করতে হয়, আবার একটু শপিংও করতে যেতে হয়। তো একা মানুষ হয়ে সব কিছুই কীভাবে হ্যান্ডেল করলাম আজ আমি, সেটাই আজকের ভিডিওতে দেখতে পারবেন। ঘরের সব কাজ গুছিয়ে আবার চলে গেলাম শপিং করার জন্য। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ। ঈদের মাত্র আর 2টা দিন আছে, তো এই 2 দিন বাড়িতে একটু টুকটাক কাজও করতে হয়। তো ভাবছিলাম এবার একটু শপিং করব না, 1 টাকাও শপিংয়ের বাবদে খরচ করব না, যেহেতু একটু টানাটানি পড়ে গেছি। তো তারপরেও মনটা মানলো না। ছোট্ট একটা মেয়ে, তার জন্য একটা কাপড় না আনলে কেমন জানি ভালো লাগতেছিল না। তার জন্য সংসারে সব কিছু কাজ করে আবার তার মধ্যে দিয়ে একটু শপিং করার জন্য বাজারে বেরিয়ে গেল। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 6:30। আজকেও আমার ছেলের এক্সাম আছে, তো সকাল সকাল আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে কিচেনে আসছি। কিচেনে এসে একটু টুকটাক করে সবজিগুলা কাটাকুটা করে নিচ্ছি। এখানে কুমড়ো কেটে নিছিলাম, চাল কুমড়া, আর চাল কুমড়া দিয়ে আজকে ইসা মাছ দিয়ে একটু সবজি বানাবো। আর একটাই সবজি বানাবো, কারণ একটু ঘরের কাজ করব, আবার একটু বাহিরেও যাব। তো যার জন্য সকালে উঠে কাজগুলো একটা একটা করে গুছিয়ে নিতেছি। আর বাজারে যাওয়ার একদমই আমার মুড ছিল না। তারপর হাজব্যান্ড বলে দিল যে তোমাকেই যেতে হবে বাজারে, কারণ একটাই, আমি গিয়ে ভালো করে দেখে নিয়ে আসতে বলছে। কারণ আমার হাজব্যান্ড যদি কাপড় নিয়ে আসে, সেখানে দেখা যাবে হয় ছোট হয়ে গেছে, তা না হলে বড় হয়ে গেছে, মানে ভালো করে আইডিয়া পায় না। তো যার জন্য আমাকে আনতে বলে দিচ্ছে। তো এখন কি আর করব বলেন, যেতেই হবে আনতে। তো কালকায় যেহেতু ঈদ, তো আজকে তো ঘরের কাজ একটু করতেই হবে টুকটাক। কালকা না, সরি, পরশুদিন। তো আজকে ভাবছি যে ঘরটা একটু সব কিছু ভালো করে ক্লিন করব, মুছে নেব। তো এই কাজগুলো করে বাজারে যাওয়াটা একটু কঠিনই হয়ে যেতেছে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব, আবার সে আবার 11:30টার ওদিকে স্কুল থেকে চলে আসবে। তো সে চলে আসার আগেই আমাকে বাজার থেকে আবার ঘুরে আসতে হবে। তো যার জন্য এদিকে ঘরের কাজও করতে হবে, আবার টাইম মতো একটু শপিং করে আবার টাইমের আগেই, ছেলে আসার আগেই আমাকে বাড়িতে আসতে হবে। তো সব মিলিয়ে একটু কষ্ট হয়ে যাবে। তো যার জন্য সকালে উঠে ধুমধাম করে সব কাজ করতেছি আজকে। প্রত্যেক দিন কিন্তু আমি তাড়াহুড়া করেই কাজগুলা করি, তারপরেও আজকে আর একটু বেশি করে তাড়াহুড়ায় লেগে গেছি। তো সকালে উঠেই না সবজিটা কেটে সবজি বসিয়ে দিছি। আর ব্রেকফাস্টের জন্য আজকে চিতই পিঠা করব ভাবছি। সেটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রুটি করতে গেলে একটু সময় লাগে, তো যার জন্য করব না আজকে। আর দেখবেন সময় বুঝে, দিন বুঝে, কাজ বুঝে আর কি, কিছু কাজ একটু সহজ করার জন্য সিম্পল রেসিপিও আর কি আমরা ফলো করতে পারি, তাই না? তো সেটাই আজকে আমি করছি। তো যাই হোক, এদিকে কিন্তু ছেলেকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। সে ভাতটা খেয়ে রেডি হয়ে গেছে স্কুলে। তো সে এখন স্কুলে চলে গেল। আর এখন আমার হাজব্যান্ডকে আমি ব্রেকফাস্টটা রেডি করে দেই। তো এই যে চিতই পিঠা বসিয়ে দিলাম। চাউলের গুঁড়া কালকা করে নিয়ে আসছিলাম, আপনারা হয়তো দেখছেনই। তো সেই চাউলের গুঁড়া দিয়েই এখন পিঠাটা করে নেব। আর সত্যি কথা বলতে আপুরা, আমার একদমই বাজারে যাইতে ইচ্ছে করে না, শপিং করতে। কারণ একটাই, যদি শপিং করতে যাই, হাতে যে কয় টাকা থাকে সব টাকা আমি শেষ করে ফেলে আসি। আর তখন দেখা যাবে জিনিসগুলো যে নিয়ে আসি সেগুলা দেখি না, আমার যে টাকা শেষ হয়ে যায় সেটা মনে পড়লে খুবই খারাপ লাগে। তো যার জন্য আমি এখন বাজারে একদমই যাই না। তো তারপরেও এখন যেতে হবে। আর আজকে হাজব্যান্ডই কিছু টাকা দিছে আজকে শপিং করার জন্য। আর বেশি কিছু কিনবো না, জাস্ট ওই যে পুচকিটার জন্য একটা ড্রেস আনবো। আর আমার পুচকিটা এতটা পাজি হয়ে গেছে কি বলবো, দেখেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে কি করা যায় এখানে দাঁড়িয়ে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আলনা থেকে কাপড়টা নিয়ে দৌড় দিয়ে চলে গেল। তো এইভাবে সারাটা দিন কাপড় অগোছালো করে, এটা অগোছালো করে, এমনিতেই তো আমি একা একা সামলাইতে পারি না, তার উপরে সে আবার এলোমেলো করে ফেলে। আমি এক পাশ থেকে গুছিয়ে আসবো আর এক পাশ থেকে সে লেত্রা করে ফেলে, এইরকম একটা অবস্থা।
আমার ছেলেটা কিন্তু এরকম ছিল না, ছোটোবেলায় সে এতটা ভালো ছিল, আমি যা বলতাম তাই শুনতো, আর এত মানে অগোছালোও করে নাই। আর মানুষ বলে, ছেলে মানুষ বলে একটু দুষ্ট বেশি হয়, আর মেয়ে মানুষ বলে শান্ত স্বভাবের হয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একদমই উল্টোটা হয়েছে। কারণ আমার ছেলেটাই একটু ভালো আর মেয়েটাই দুষ্ট হয়ে গেছে, বুঝতেছি আমি এখন আর কি। মেয়েটা একটু বেশি মানে চঞ্চল টাইপের, আর ছেলেটাকে আমি যা বলি সেটাই শুনে। তো যাই হোক, কথা বলতে বলতে দুইজনে চা খাইতে বসে গেছি, এখন চাটা খেয়ে নেই। তো ঘরে কিন্তু সব কাজই পড়ে আছে, জাস্ট খালি রান্নাটা করছি আর ব্রেকফাস্ট করতেছি আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিছি। তো সব ফার্নিচার মুছবো আজকে ভাবছি। তো এখন কিন্তু 8টার মতো বাজে। তো আমার হাজব্যান্ড কিন্তু চা খেয়ে শপে চলে গেছে, আর আমি কাপড়গুলো মেশিন থেকে বের করে বাইরে রেখে দিছিলাম, তো সেগুলো এখন শুকিয়ে দিতেছি। আর আজকে একটু একটু রোদ উঠছে, ভালো লাগতেছে, তো যার জন্য কাপড়গুলো শুকিয়ে দিলাম সকালেই। আর কালকাও একটু একটু বৃষ্টি ছিল, তো মনে হয় এই 2-3 দিন একটু ভালোই থাকবে ওয়েদারটা। আর ঈদের দিন যদি একটু ওয়েদারটা দিনটা ভালো থাকতো তাহলে ভালোই লাগতো। যেহেতু আমাদের ওই বছরে 2টা ঈদ আসে, সেই 2টা ঈদে যদি আবার এই যে বৃষ্টি টিষ্টি হয় না, মনটা খুবই খারাপ লাগে। তো পরিষ্কার করে নেই। আর রুমের মধ্যে বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, যতটাই পরিষ্কার করেন না কেন আপনি। বেডরুমের মধ্যে বেডটা পরিষ্কার না থাকলে, এলোমেলো থাকলে কেমন জানি মনে হয় পুরা মানে ঘরটাই এলোমেলো। তো তার জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে এই বেডটা পরিষ্কার করার চেষ্টা করি। মানে যখন আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে সবাই উঠে যায় বিছানার থেকে, তখনই আমি তাড়াতাড়ি করে আগে বিছানাটা একটু পরিষ্কার করে নেই। তা না হলে হঠাৎ করে দেখা যায় ঘরের মধ্যে মানুষ চলে আসবে আর দেখবে এলোমেলো, তো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, বাজে লাগে। তো আমি বিছানাটা কিন্তু টান টান করে সুন্দর করে একদম টান টান করে পেরে নেই সবসময়ই। মানে এমনিতে তো পারি, তার উপরে আবার ঝাড়ু দিয়ে একদম টান টান করে নিই। তো সেটাই, এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এখন যে বললাম আমি সব ফার্নিচারগুলো একটু একটু করে মুছবো, সব কিছু কিন্তু ঝাড়াঝোড়া করছিলাম, কিন্তু আমি এই ফার্নিচারগুলো একটা কাপড়ের সাহায্যে ভালো করে যে মুছবো সেটা মুছিনি। তো ভাবলাম কাম যেহেতু হয়েই গেছে, এখন 8:30টার মতো বাজে, তো একটু মুছে নেই, সময় আছে এখনও। বাজারে তো এত সকাল সকাল যাইলে মানে গেলে হবে না, এত সকালে কিন্তু দোকানপাট এগুলা মানে খুলেই নাই। তো ভাবলাম যে একটু দেরি করেই যাই, 10টার দিকে যাই, তো একটু ঘরের কাজ আগে গুছিয়ে নেই। তো সেইটা ভাইবা এই কাজগুলো আগে করতে নিলাম। তো আমার মেয়েটা কিন্তু এখনও ঘুমায় নেই, আমার পাশে পাশে ঘুরু ঘুরু করতেছে, আর তাকে খাওয়াই নেই। আমি ভাবলাম যে একটু পরে খাওয়াই, 8:30 বাজে, আর একটু পরে খাওয়াই। তো সেটা ভেবে আমি এগুলো সাফা করার জন্য বসে পড়লাম। আর আমি কিন্তু কানে ধরছি, আমার ঘরে যত ফার্নিচারই আমি বানাবো আর কোনোদিনও ডিজাইন করে ফার্নিচার বানাবো না, কারণ এগুলো পরিষ্কার করতে যে এতটা কষ্ট হয় কি আর বলবো। আমার ঘরে কিন্তু অতটা ফার্নিচার নাই, একদম সিম্পল যে কয়টা লাগে সেই কয়টাই আছে। তার মধ্যে আমার এই পালেং দুইটা একটু ডিজাইন করে বানানো ছিল, তো এই পালেং দুইটা মুছতে গেলে না আমার কেমন জানি মাথাটা ঘুরে, এতটা লেত্রা হয়, এতটা ভিতরে বালু ধুলি এগুলা লেগে যায়। এগুলো আবার পরিষ্কার করতে গেলে না একটু সময় লাগে, আর যদি পরিষ্কার না করি তাহলে তো একদমই থাকতে পারি না, আমি থাকতেই পারবো না, কারণ ওই যে পরিষ্কার করে থেকে অভ্যাস হয়ে গেছে। তো সেটাই, তো ভাবছি আরও ঘরের মধ্যে মানে ফার্নিচার বানাবো, যখন নতুন বাড়িতে যাব তখন 2-3টা আরও ফার্নিচার বানাবো, কিন্তু সেগুলো একদম সিম্পল ডিজাইন দিয়ে বানাবো, কোনো মানে ঝুরঝামেলা এরকম ফুল টুল এত মানে ডিজাইন আর কি দিব না। আর আগে না আমি মানুষের বাড়িতে দেখতাম সিম্পল করে ডিজাইন করে ফার্নিচার বানাইতো, তো তখন আমি বলতাম যে এত মানে সিম্পল কেন ডিজাইনগুলো, একটু ফুল টুল দিলে ভালো লাগে। তো তখন তো আর বুঝতাম না যে এই পরিষ্কার করতে একটু কষ্ট লাগে। তো এখন যেহেতু নিজের হাতে এসে পড়ছে, তো এখন বুঝতেছি যে মানুষ কেন এত সিম্পল করে আর কি ফার্নিচার বানাইতো। তো এখন আমি ভালো করে বুঝতেছি, আর সময়ের সাথে সাথে কিন্তু মানুষ সব কিছুই বুঝে যায়, তো সেটাই হয়ে গেছে আমার সাথেও। তো এখানে কয়েকটা বাজার নিয়ে আসছিল আমার হাজবেন্ড, তো সেগুলো এখন আমি ভালো করে গুছিয়ে, এই বাজারগুলা কালকা নিয়ে আসছিল, আর এটা কিন্তু কালকার ভিডিওর একটু ক্লিপ রেখে দিছিলাম যে অ্যাড করে দিব, রাতে আর কি নিয়ে আসছিল। আমি কিন্তু রাতের ভিউ বেশি দেখাইনি, মানে আপনাদের সাথে শেয়ার করি না, তারপরেও একটু একটু করে রাখি মাঝে মধ্যে। তো মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়ি নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, রিফাইন, তারপরে থালি বাসন ধোয়া যে মানে সাবানটা হয় ভিমবার সেটা নিয়ে আসছে, তারপরে হলো আরও কিবা কিবি নিয়ে আসছে,
কেক সেক নিয়ে আসছে। তারপরে ঈদের জন্য একটু টুকটাক বাজার করে নিয়ে আসছে, যেমন ধরেন সেমাই টেমাই এগুলো নিয়ে আসছে আর কি। তো এই যে তেলগুলো শেষ হয়ে গেছিলো, সেটা আমি ভাবলাম যে একদম ভরে নেই। তো রাতে কিন্তু ভরে নিয়েছিলাম আমি, আর মানে তখনই একটু ভিডিও করে রাখছিলাম যে আমার আপুদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু যে বাজারে গেছিলাম শপিং করার জন্য, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইনি, কারণ ভিডিওটা বড় হয়ে যায়, তো যার জন্য। তারপরে না কেমন জানি ভালো লাগতেছিল না যে আমি শপিং করার জন্য আসছি আর আমার আপুদের ভাইয়াদের সাথে আমি এগুলো শেয়ার করব না, এটা হতে পারে না। মানে মনে হয় আপনারা আমার একবারে কাছের মানুষ হয়ে গেছেন, সব কিছু শেয়ার করতে ভালো লাগে, না করলে কেমন জানি খারাপ লাগে খুবই। তো তারপরে একটু ভিডিও ক্লিপ নিয়ে আসছি, একটু একটু করে আপনাদের সাথে একটু করে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখেন ওই যে সেমাই নিয়ে আসছে, লাচ্চা নিয়ে আসছে, তারপরে গরম মশলা, তারপরে বিরিয়ানি মশলা, কাজু বাদাম কিশমিশ আর কি গালামালের যে টুকটাক বাজার ওইগুলো নিয়ে আসছে। যেহেতু আমরা দুজন মানুষই বাড়িতে, তো ঈদের দিন টুকটাক রান্নাবান্না করব ভাবছি, তো সেগুলো নিয়ে আসছে। আর আমি হাজব্যান্ডকে গালি দিতেছি যে বাড়িতে সেমাই আছে 2-3 প্যাকেট, তো আবার সেমাই নিয়ে আসছো। তো সে বলতেছে আমি তো আর জানি না, তো সেটা আমারই দোষ, আমি বলিনি। আর সে যে নিয়ে আসবে আমি ওটাও কিন্তু ভাবতেছিলাম না যে সে আবার বাজার থেকে কিনে নিয়ে আসবে হঠাৎ করে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে দেখেন যে আমি শপিং করার জন্য চলে যাইতেছি। ই রিস্কার মধ্যে বসে গেছি, তো আমার কিন্তু এই বাহিরে এসে মানে ভিডিও করতে একটু খারাপ লাগে, যেহেতু বহুত মানুষ থাকে আর ছোট্ট একটা মেয়েকে নিয়ে যাইতেছি একা একাই। এখানে যদি আবার ভিডিও করি মানুষ ভাববে যে কত শখ, আবার ভিডিও করতেছে, তারা তো আর জানে না আমি ব্লগিং করি, তো সেটাই। তো একটু একটু করে ক্লিপ নিছি। আর এই যে ফ্রকটা আমার আম্মুর জন্য নিয়ে আসছি, আরও টুকটাক কিছু নিয়ে আসছি, সেগুলো আর আজকে শেয়ার করা হলো না, অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।